ভুঁড়ি ভুনা বা বট ভুনা, গরুর ভুঁড়ি ভুনা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি দেখাবো ভুঁড়ি ভাজি বা বট ভাজি। তো গরুর ভুঁড়ি, অনেকে এটাকে বট বলেন। তো যাই হোক, আজকে আমি এই মজাদার ভুঁড়ি ভাজিটা করে দেখাবো। আমাদের এলাকায় এটাকে ভুঁড়ি বলি। তো আজকে আমি গরুর ভুঁড়ি ভাজি করব। তো চলুন, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওর শুরুতে একটা লাইক দিবেন। তো এখানে আমি ভুঁড়ি ভুনা করব, এই জন্য আমি প্রথমে কিছু ভুঁড়ি নিয়ে নিয়েছি। আর এই ভুঁড়িগুলো কিন্তু যখন কিনে নিয়ে আসা হয়েছিল, তখন কিন্তু এগুলোকে খুব সুন্দর করে চুন দিয়ে পরিষ্কার করা হয়েছে। আর চুন দিয়ে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করা খুবই সহজ, আর খুব সুন্দর করে কিন্তু এটা পরিষ্কার করা হয়েছে। তো এটা পরিষ্কার করার পরে কিন্তু আমি একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি এটাকে ভাজি করব। তো ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে এখানে আমি প্রথমে তেলে দিয়ে দিচ্ছি 3টে সাদা এলাচ এবং একটা লং এবং গোলমরিচ। তারপরে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে। তো দিয়ে আমি এগুলোকে একটু হালকা একটু ফোড়নে ভেজে নিব। এগুলো দিয়ে যখন হালকা একটা স্মেল বের হবে, এগুলো কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, তখন আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপের মতন পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি করে। এখানে আমি কালো যে কাঁচামরিচটা, ওই মরিচটা নিয়ে নিয়েছি। তো এখানে কালো, সবুজ এবং লাল 3 রকমের মরিচ আছে। আসলে সবুজ যে মরিচটা, ওইটা পেকে লাল হয়ে গিয়েছে। তো এখানে আমি দিয়ে দিয়েছি, এটা কোনো ব্যাপার না। তো এটা আসলে আমি তখন খেয়াল করিনি, যখন আমি ভয়েস দিচ্ছিলাম তখন আমি এটা দেখলাম। যাই হোক, ওগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা একটু খুব দ্রুত নরম হয়ে যাবে। তো দিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরে এবং গরম মশলা, যেটাকে বলে মশলার ফাল, ওটা আমি একসঙ্গে বেটে নিয়েছি। আর সব শেষে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে সমস্যা নেই, যেহেতু আমি এখানে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেছি। তারপরও আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। আর জিরাটা কিন্তু আমি বাটাটা ব্যবহার করেছি। এই ভুঁড়িটা দিয়ে যেহেতু একটা বাজে একটা স্মেল আসে, সেই জন্য এখানে আমি মশলাটা বেটে দেওয়ার চেষ্টা করেছি। তাহলে কিন্তু এই গন্ধটা অনেকটাই দূর হয়ে যায়, ভুঁড়িটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ওগুলোকে আমি কিছুক্ষণ তেলের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, তো মশলাটা পুড়ে না যায়। তো পানি দিয়ে আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কিন্তু অফ ক্যামেরায় কষিয়ে নিয়ে তারপরে আমি এর ভিতরে সে পরিষ্কার করে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন, ঢাকনাটা তুলে নিয়ে আমি আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 1 মিনিটের জন্য। তারপরে এই তো আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু অনবরত নেড়ে চেড়ে দিতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই জন্য। তো নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিয়েছি অত্যন্ত গরম পানি। আমি কিন্তু এটাকে 2-3 বার ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এটা যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তো এই জন্য কিন্তু আমি এটাকে তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি। নিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিয়ে এটাকে রান্না করে নেব। দেখুন, কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে একটু লবণটা এবং ঝাল আমি সব কিছু একটু চেক করে নিচ্ছি। আমি কিন্তু এখানে আজকে কোনো ঝোল ভুঁড়ি বা রাখবো না, আমি কিন্তু এটাকে একেবারে পানিটা শুকিয়ে ফেলবো। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু পানিটা একেবারে শুকিয়ে এটাকে ভাজা ভাজা করবো। আর আমার কাছে এই ভুঁড়ি ভাজা ভাজাটাই খেতে কিন্তু ভালো লাগে, তাহলে কিন্তু এর থেকে বাজে স্মেলটাও কিন্তু খুবই কম আসে, বলতে গেলে আসেই না। আর একটু ঝোল রাখলে আমার মনে হয় যেন একটা বাজে স্মেল আসে।
তো আমার কাছে কিন্তু এই ভুড়ি ভাজিটাই ভালো লাগে। এরকম শুকনো শুকনো করে কার কার এভাবে শুকনো শুকনো করে ভুড়ি ভাজা খেতে ভালো লাগে। আমি অতটা পছন্দ করি না ভুড়ি, তারপরে যদি এরকম ভাজা ভাজা হয় সেক্ষেত্রে আমি একটু সামান্য খেতে পারি। তো এই তো দেখুন আমার ভুড়ি ভাজাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু একটা প্লেটে সার্ভ করে নিলেই হয়ে যাবে। তো তারপর আমার মনে হচ্ছে যে একটু পানি আছে মনে হয়, তো আরও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো চলুন এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিই। এই তো দেখুন, তো এই তো মাশাআল্লাহ আমি কিন্তু একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ এর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং এতে কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। আর এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারবেন। এটা কিন্তু খুবই মজার। এভাবে ভুড়ি ভাজি করলে কিন্তু অনেক মজার হয়, বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমার মেয়ে কিন্তু এই ভুড়ি ভাজিটা খুবই পছন্দ করে। আর এগুলো যেহেতু আগে সিদ্ধ করে নিয়েছি এজন্য কিন্তু ভাজা ভাজা করতে খুবই হয়েছে। তো আপনারাও চেষ্টা করবেন বড়িটাকে একটু আগে থেকে সিদ্ধ করে নেওয়ার। বড়ি পরিষ্কার করার পরে কিন্তু লবণ হলুদ দিয়ে আবারও ভাপিয়ে নিয়ে পানিটা ফেলে দিলে কিন্তু এর ভিতরে যে ময়লাটা থাকে যদিও সেটাও কিন্তু বেরিয়ে যায়। তো এই তো দেখুন আজকে আমার এই ভুড়ি ভাজিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দিবেন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার ভিডিওর ভিতরে কিন্তু অনেকটা শব্দ এসেছে যেহেতু আমি ঢাকাতে আছি, তো এখানে কিন্তু অনেক শব্দ জ্যামজাট। তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।